আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কোরবানির গোশত কিভাবে রান্না করেছি সহজ উপায়ে, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কোরবানি দেওয়ার পরে যে গোশতটা ঘরে আসে, প্রথম ফ্রেশ গোশতটা, এটা আমি বাছাই করেছি। একটু ভালো বড় আকার করে কাটা ছিল। এরপরে বড় বড় পিস করে নিয়েছি। এরপরে ভালোভাবে ধুয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে রেখেছি। আর একে একে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের চাইতেও কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট 1 কাপ পরিমাণ, আর এখানে হাফ কাপ পরিমাণ করে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য একটু কম আছে। অবশ্যই কীরকম রং সেটা বুঝে আমরা হলুদটা ইউজ করব। আর স্বাদ মতো লবণ আর কিছু গরম মশলা আমি একটু থেতো করে নিয়েছি। আর তেজপাতা দিয়ে আর দিয়ে দিয়েছি এখানে 3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। গোশতের পিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড়ই ছিল, আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, কারণ এটা ফ্রেশ গোশত, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ না হওয়ার কোনো ভয় নেই, কারণ নেই। তারপর এই রান্নাটাতে যে আহামরি কিছু মশলা লাগবে তেমন কোনো কিছু না। তো আমি একটু জয়িত্রীটা দিতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি আস্তই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভেজে এটা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। তো জয়িত্রীটা দিয়ে আবারও হাতের সাহায্যে ভালোভাবে মেখে ঢেকে দিয়ে এখানে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এরপর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে আমার এই গোশতটা রান্না করতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। তো অবশ্যই আমরা আগুনটা মিডিয়াম লোতে রাখবো। তো গোশতটা সেদ্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি একটু এখানে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে 5 কেজি পরিমাণ গোশত ছিল। এই রান্নাটাতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, এমনিতে অনেক সুস্বাদু হয় বেশি করে রান্না করলে। আর আমি এখানে কোনো পানি ইউজ করিনি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। গোশত থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি। আর গোশতটা একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই গোশতটা, আমরা কম বেশি সবাই জানি। একদম ফ্রেশ গোশত, অল্প উপকরণ দিয়ে আমরা এটা বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো আমরা এই গোশতটা রান্না করে নিতে পারি। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।